দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে, অর্থাৎ আসন্ন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশকে কেন্দ্র করে তারা কিন্তু একত্রিত হয়েছে এবং স্কুলিং পদ্ধতির বিরুদ্ধে তারা কিন্তু জড়ো হয়েছেন। স্কুলিং পদ্ধতির বিরুদ্ধে তারা অবস্থান করছেন এবং তারা এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং সায়েন্স ল্যাবের যে মূল সড়ক, যে গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কটি কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়েই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক, মূলত ঢাকার গুরুত্বপূর্ণ যে স্থানে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজ একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের করে আলাদা একটি শিক্ষা প্রতিষ্ঠান, আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের কিন্তু প্রস্তাব করেছিল এবং সেই অধ্যাদেশের পরপরই ঢাকা কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই স্কুলিং পদ্ধতির বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে তারা অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আমরা স্কুল মডেলিং এর বাতিল চাচ্ছি। এটার কারণে আমাদের অস্তিত্বে প্রশ্ন উঠছে। ঢাকা কলেজের নাম চেঞ্জ হয়ে যাবে এবং হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে, যেটা আমরা কোনোদিনও মানতে পারবো না। আচ্ছা, আমরা একটু বলি, এইখানে বলতেছি, আমরা ঢাকা কলেজের স্বাতন্ত্র্য রক্ষা করতে চাচ্ছি। ঢাকা কলেজের অস্তিত্ব যেন কিয়ামত পর্যন্ত এটা নিশ্চিত চাচ্ছি। অনলাইনার বললাম, ব্যাখ্যাটা কি? এখন আসেন, 24 সালের শুরুতে আমার ঢাকা কলেজে অনার্সের বড় ভাইরা যখন ঢাবির বঞ্চনা শিকার, তখন তারা আন্দোলন করে। তাদের দাবি ছিল এই রকম, যেই ব্যক্তিটা সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে তার ডিপার্টমেন্টের জায়গা থেকে যেন সমস্ত কিছু যেন ঠিক হয়, এই দাবি। সকল সেশন জট থেকে যেন মুক্তি পায়, এই দাবি। তার ঢাবি থেকে মুক্ত হয়। সেই সময় সিদ্ধান্ত হয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটা প্রতিষ্ঠান হবে, একটা বডি তৈরি হবে, সেটার আন্ডারে 7টা কলেজ পরিচালনা করবে। সেই জায়গায় একটা দ্বিচারিতা ভাব দেখা দেয়। সে সময় আমাদের বড় ভাইরা তারা হচ্ছে যে তাদের সাথে কথা বলার পর জানতে পারে এইরকম যে বিষয়টা এরকম হচ্ছে যে ঢাকা কলেজে জায়গাতে থাকবে, স্বতন্ত্র থাকবে, 19টা ডিপার্টমেন্টই থাকবে, এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবে। বুঝছেন? এই জায়গা থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবে। 1 বছর চুপ, ঠিক আছে, ভালো, ইন্টার রেজিস্টার মেনে নিয়েছে। 1 বছর পর দেখি খসড়াটা আমরা প্রকাশ করে না ভাই, সন্দেহ হয়। ভর্তি পরীক্ষা তো আমরা বাধা দিইনি, কারণ ভর্তি পরীক্ষাটা কলেজিয়েট মডেলের ভর্তি পরীক্ষা হয়েছে। অর্থাৎ কি, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে না। যারা আমাদেরকে ফ্রেমি করে সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে, সম্পূর্ণ ভুল কথা। কারণ ভর্তি পরীক্ষাটা আমরা কোনো কথা বলিনি, ঠিক আছে। কারণ তখন দেখেছিলাম যে স্বাতন্ত্র্য বজায় থাকতেছে ওই সময়। কিন্তু খসড়াতে আছে স্কুলিং মডেল। এই যে স্কুলিং মডেল যে আছে, এই স্কুলিং মডেলটায় মাত্র 5টা সাবজেক্ট আছে, যার ভিতর জুলজি সাবজেক্টটা ঢাকা কলেজের ডিপার্টমেন্টে আছে। এই 5টা সাবজেক্টে একটাও আমাদের জন্য না উপকার, না অনার্সের বড় ভাইয়ের জন্য উপকার। আচ্ছা ভাই, আপনার হচ্ছে যে বিষয়টা কীরকম, যে ব্যক্তিটা বঞ্চনার শিকার হয়েছে তাকে ভালো একটা সিদ্ধান্ত দেওয়া, ভালো একটা সার্ভিস দেওয়া। রুমের সমস্যা হলে রুম বাড়াতে পারে, তার মানে কি এই যে আপনি ডিপার্টমেন্টগুলোকে ধ্বংস করে দিয়ে 5টা ডিপার্টমেন্টে নিয়ে আসবেন? এটা একটা বিষয়। ইন্টারের জায়গায় সমস্যাটা কোথায়? ইন্টারকে বলা হয়েছে যে 1টা পর্যন্ত ইন্টার, তারপর থেকে বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কোথাও কি সিস্টেমটা আছে? বিশ্ববিদ্যালয় ইন্টার একই ক্যাম্পাসে। এই যে এক ক্যাম্পাসে যখন আসবে তখন দ্বৈত প্রশাসন হবে। এই দ্বৈত প্রশাসন জিনিসটা ঝামেলা। দ্বৈত প্রশাসন জিনিসটা রোজ গ্যাঞ্জাম লাগবে। দ্বৈত প্রশাসন জিনিসটা এরকম ঝামেলা। দ্বৈত প্রশাসনের ঝামেলাটা বারবার আমরা বলে এসেছি। আমরা মন্ত্রণালয়ে বলেছিলাম যে হচ্ছে যে দেখেন এই জিনিসটা আপনারা অন্যভাবে সিদ্ধান্ত নেন। 24-25 বড় ভাইদের নিয়ে আমরা একটা কথা বলি। 24-25 বড় ভাইরা তারা হচ্ছে যে কলেজের মডেলে ভর্তি হয়েছে, তাদের ক্লাসটাও করা দরকার।
তাদের ক্লাস শুরু হয়, তারা শেষের জন্য পড়ে গেছে। আমরা একটাই দাবি জানাতে, সরকার চাইলেই এই 24-25 বড় ভাইদেরকে ভর্তি নিয়েছি হচ্ছে যে সনাতনী পদ্ধতিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সরকার চাইলে এই সব পক্ষ করে আলোচনা করে একটা সুষ্ঠু একটা সমাধান দিতে পারে। দেখেন ভাই, আমরা কারো বিপক্ষে না, আমরা চাই আমরা আলোচনায় বসতে চাই, সরকার আমাদেরকে আলোচনায় বসুক, আলোচনায় বসে একটা সমাধান। আমার টেস্ট পরীক্ষা কয়দিন পরে, আমি কেন মাঠে নামবো বলেন? আমার এইচএসসি পরীক্ষা আছে, এই যে আমার জুনিয়ররা আসছে সদ্য কলেজে, ওরা কেন মাঠে নামবে? সবাই একটা কারণেই আসছে। তাই ভাই আমরা চাই, প্লিজ অনুরোধ, যে এত এই মানে অনলাইনে বুলি, এখানে বুলি করা বাদ দিয়ে সেই জিনিসটা আসল এই পীর ভক্ত বা এ মহল থেকে বের হয়ে সরকারকে বলবো আমাদেরকে না আলোচনায় বসুন। 24-25 ভর্তি হয়েছে কলেজিয়েট মডেলে, তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, তারা মানে তাদেরকে পরিচয় দিক, আমাদেরকে স্বাতন্ত্র্য রক্ষা করে দিক, সব কিছু হয়ে গেল। এই আমাদের দাবি একটাই, সরকার যেন স্কুলিংটা বাতিল করে খুব দ্রুত। আমরা মন্ত্রণালয়ে বলে আসছি আমাদেরকে যেন বাতিল করা হয়। আমরা স্মারকলিপি দিয়েছি 3-4টা ডকুমেন্ট আমরা দেখাতে পারবো। এখন তাও জানিটার মতো সিদ্ধান্তটা কেন নিচ্ছে, আমাদের একটাই ভাই, এটা যেন বাতিল করা হয়। ধন্যবাদ। দর্শক দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সায়েন্স ল্যাবের যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা যেমনটি বলছে, তারা কিন্তু ঢাকা যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করার কথা রয়েছে সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কিন্তু তারা না, তারা কিন্তু বলছে যে সরকার তাদের সাথে আলোচনায় বসুক এবং তাদের যে কলেজ স্কুলিং পদ্ধতিতে তাদের শিক্ষা পাঠদানের ব্যবস্থা সরকার করেছে সেই ব্যবস্থা কিন্তু বাতিল করার দাবিতেই মূলত এই ঢাকার যে গুরুত্বপূর্ণ স্থান সায়েন্স ল্যাব মোড়ে তারা কিন্তু অবস্থান করছেন।